বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সোমা মুখার্জি আজকে আবার এসে গেছি কথামালার গল্প নিয়ে। আজকে তোমাদের শোনাবো দ্বারকাক ও ময়ূর পুচ্ছ। এক দ্বারকাকের মনে ভারী দুঃখ। এত কালো কুৎসিত দেখতে তাকে, কেউ বোধহয় তাকে ভালোই বাসে না, এত বিশ্রী সে। একদিন সে গাছের ডালে বসে কা কা করছে। হঠাৎ দেখে পাশেই একটা জায়গায় বেশ কয়েকটা ময়ূর পুচ্ছ পড়ে আছে। দেখে তার মনে যেন আরো দুঃখ বেড়ে গেল। হায় রে, এই পৃথিবীতে কত সুন্দর পাখি এই ময়ূর, কি চমৎকারী না দেখতে। সবাই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ, আর আমার কিনা কোনো গুণই নেই। যেমন গলা তেমনি গায়ের রং। এইসব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় ঢুকলো তার কি জানে, ময়ূর পুচ্ছগুলো নিয়ে সে ঠিক করলো নিজের পাখায় বসিয়ে নেবে। তাহলেই তো আর কোনো ভাবনা নেই, সেও তাহলে দেখতে ময়ূরের মতো সুন্দর হয়ে যাবে। এই ভেবে সেই গাছের ডাল থেকে নিচে নেমে ময়ূর পুচ্ছগুলো তুলে নিয়ে একটা একটা করে নিজের পাখায় আটকে নিল। সব কটি ময়ূর পুচ্ছ নিজের ডানায় আটকে মনে মনে সে বেশ আনন্দিত হলো। তার মনে হলো, পারে, এই তো বেশ সুন্দর পাখা হলো আমার, আর আমাকে কেউ বিশ্রী বলে ঘেন্না করবে না। তখন থেকে অন্য কয়েকটা কাক এসে তার কাছে জুটলো। তারা দ্বারকাককে এসে বলল, আরে তুমি নিজের পাখায় এরূপ পালক লাগালে কেন? এ তো ময়ূর পুচ্ছ। দ্বারকাক তো তখন নিজেকে পরম রূপবান মনে করছে। সে ওই কাকেদের পাত্তাও দিল না, উল্টে বলল, তোরা অতি কুশ্রী, যেমন কালো কুচকুচে তোদের গায়ের রং তেমনি স্বভাব। ছি ছি, আমি আর তোদের সঙ্গে থাকবো না, দূর দূর। রেগে মেগে সে চলে গেল। সেখান থেকে সরে গিয়ে তার মনে হলো, এবার ময়ূরদের সঙ্গে গিয়ে ভিড়লেই তো হয়। আমারও তো তাদের মতো সুন্দর পাখা আছে, তারা নিশ্চয়ই আমাকে বন্ধু বলে সমাদর করবে। এই ভেবে সে ময়ূরদের দলে মিশতে গেল। ময়ূররা তো তাকে দেখে বুঝতে পারলো এই একটা দ্বারকাক। প্রত্যেকে ময়ূর পুচ্ছ পেয়ে নিজের পাখায় লাগিয়েছে। তাতেই নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে। এত বড় স্পর্ধায় আবার আমাদের সঙ্গে কিনা বন্ধুত্ব করতে এসেছে। তারা সবাই মিলে দ্বারকাককে ঘিরে ধরলো। ধরেই সবাই মিলে তাকে ঠোকরাতে শুরু করলো। সকলে মিলে তার পাখা থেকে একটা করে পালক তুলে নিল। এরপর নিজেদের দলে যখন পুনরায় মিশতে এলো, কাকেরা বলল, আমাদের সঙ্গে মিশবি না। তা কি হলো? না, যা না, যেখানে গিয়েছিলিস সেখানেই যা। তা ময়ূরেরা তোকে খুব আদর যত্ন করলো নিশ্চয়, লজ্জা করে না তোর? একবার অপমান করে চলে গিয়ে আবার মিলতে এসেছি সেখানে, যা যা, বেরো এখান থেকে। এই বলে তারা সবাই ওই দ্বারকাকটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কোনো ব্যক্তি যদি তার নিজের অবস্থাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে আর কারোর কাছে অপদস্থ হতে হয় না। তাহলে আজকের গল্প এখানেই শেষ। আগামী দিনের গল্প নিয়ে আবার আসবো। টাটা।